আসসালামু আলাইকুম, আমন্ত্রণ চ্যানেল সংবাদের সঙ্গে আছি হৃদয় হোসেন। প্রিয় দর্শক, শুরুতেই বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানাচ্ছি নেদারল্যান্ডসের বিরুদ্ধে সিরিজ জয়ের জন্য। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনা প্রধানের সাক্ষাৎ, কোনো ধরনের গুজবে কান না দিতে সেনা প্রধানের আহ্বান। ডাকসু নির্বাচন নিয়ে হাইকোর্টের আদেশ চেম্বার জজ আদালতে স্থগিত, 9 সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠানে কোনো বাধা নেই। এবং ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচনে বিএনপির প্রত্যাশা, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা সহ রাজনীতিতে আমূল পরিবর্তনের প্রত্যয়। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এবং নেদারল্যান্ডসের বিপক্ষে দ্বিতীয় টি-20 সিরিজ জয়ের আনুষ্ঠানিকতা সারল বাংলাদেশ। টাইগারদের 9 উইকেটে তৃতীয় সিরিজ জয়। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলে, ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, জনগণের নিরাপত্তা নিশ্চিতে বেসামরিক প্রশাসনকে সব ধরনের সহায়তা অব্যাহত রাখবে বাংলাদেশ সেনাবাহিনী। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে এমন আশ্বাসের কথা জানান সেনাপ্রধান। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করে প্রধান উপদেষ্টাকে কোনো ধরনের গুজবে কান না দিতে আহ্বান জানিয়েছেন তিনি। এর আগে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন সেনাপ্রধান। মুস্তাফা মল্লিকার রিপোর্ট। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের কিছুদিন আগে থেকেই দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে মাঠে নামে সেনাবাহিনী। সেই থেকে এখনও মাঠে আছে সেনাবাহিনী। সম্প্রতি সেনাপ্রধান তার চীন সফরে অনুষ্ঠিত বিভিন্ন বৈঠকের অভিজ্ঞতা ও আলোচনার গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে সৌজন্য সাক্ষাৎ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে সেনাপ্রধান বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং তা উন্নয়নে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে বিস্তারিত মতবিনিময় করেন প্রধান উপদেষ্টার সঙ্গে। আলোচনায় তিনি প্রধান উপদেষ্টাকে আশ্বস্ত করেন যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে। সেনাবাহিনীর অভ্যন্তরীণ চলমান উন্নয়নমূলক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টাকে অবহিত করেন সেনাপ্রধান। প্রধান উপদেষ্টাকে সেনাপ্রধান চারপাশে ছড়িয়ে পড়া গুজবে কান না দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, সরকারের সব উদ্যোগ এবং কর্মসূচি সফল করতে বাংলাদেশ সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। 9 সেপ্টেম্বর যে কোনো মূল্যে ডাকসু নির্বাচন করতে শিক্ষার্থীরা বদ্ধপরিকর বলে জানিয়েছেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। নির্বাচন স্থগিত করে হাইকোর্টের আদেশও পরে চেম্বার জজ আদালতে। সেই আদেশ স্থগিত করার পরও যথাসময়ে ডাকসু নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী শিশির মনির বলেছেন, 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচন হতে কোনো বাধা নেই, তবে হাইকোর্টের আদেশ স্থগিত করে আপিল বিভাগের চেম্বার জজ আদালতের স্থগিতাদেশ নিয়ে এই আদালতেই লিখিত আবেদনের উপর শুনানি হবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী। এই বিষয়টির যে গুরুত্ব এবং ইম্পর্টেন্স বলে আমরা চেম্বার জজের আদালতে হাতে লিখিতভাবে আবেদন করেছি। এই লিখিত আবেদন গ্রহণ করে মাননীয় চেম্বার জজ হাইকোর্ট ডিভিশনের এই আদেশ, যে ডাকসু নির্বাচনকে স্থগিত করে যে আদেশ দিয়েছিল, এই আদেশকে সিএমপি ফাইল বা সিভিল মিসসেলেনিয়াস পিটিশন ফাইল এবং শুনানির আগ পর্যন্ত স্থগিত আদেশ দিয়েছেন।
আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে বলে প্রত্যাশা করছে বিএনপি। এজন্য সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে দলটি। ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে দলের মহাসচিব বলেছেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে রাজনীতির আমূল পরিবর্তন করতে চায় বিএনপি। রাহুল রায়ের রিপোর্ট। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। প্রতি বছরের মতো এবারও দিনটির শুরুতে দলের প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্যরা। পরে দিনটির তাৎপর্য ও দলের প্রত্যাশার কথা তুলে ধরেন বিএনপি মহাসচিব। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই অল্প সময়ের মধ্যেই রাজনীতিতে যেমন গুরুগত পরিবর্তন এনেছিলেন, দলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই বাংলাদেশে আবার বহুদলীয় গণতন্ত্রের পরিবর্তন করেন। বারবার চেষ্টা করা হয়েছে বিএনপিকে ধ্বংস করে ফেলবার, কিন্তু বিএনপি ফিনিশ পাখির মতো প্রতিবার ওই আদর্শকে নিয়ে, জিয়াউর রহমানের আদর্শকে নিয়ে, খালেদা জিয়ার আদর্শকে নিয়ে জেগে উঠেছে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার কথা বলে নিজেদের লক্ষ্যও জানান মির্জা ফখরুল। চ্যালেঞ্জ আমাদের সামনে রয়েছে, সেই চ্যালেঞ্জ হচ্ছে যে আগামী ফেব্রুয়ারি মাসে, ২৬শে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন অনুষ্ঠানের কথা আছে, সেই নির্বাচন অনুষ্ঠান সুষ্ঠুভাবে বা সর্বত্র সহযোগিতা করা, সাহায্য করা। জনগণের সমর্থনের মধ্য দিয়ে বিএনপি যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, তারা নিঃসন্দেহে আমাদের নেতা চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে বিএনপি একদিকে রাজনৈতিক পরিবর্তন ঘটাবে, অন্যদিকে অর্থনৈতিক বৃদ্ধি ঘটাবে। দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সপ্তাহ জুড়ে কর্মসূচি পালন করছে বিএনপি। রোববার আলোচনা সভার মধ্য দিয়ে শুরু হয় এই আয়োজন। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, দেশের এই ক্রান্তি লগ্নে ফ্যাসিবাদ বিরোধী সব শক্তির মধ্যে একতার প্রয়োজন। বিএনপি, জামায়াত ও এনসিপি সহ ২২টি রাজনৈতিক দল ঐক্যবদ্ধ থাকার বিষয়ে একমত হয়েছে। গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সর্বদলীয় বৈঠক শেষে রাশেদ খান আরও বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন তৈরি হওয়ার সুযোগ নেয়ার চেষ্টা করে দেশকে অস্থিতিশীল করছে ফ্যাসিবাদী শক্তি। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়ে সবার কাছে নুরুল হক নূরের সুস্থতা কামনা করেন তিনি। প্রিয় সাংবাদিক ভাইরা, আজকে আগামী ৪৮ ঘন্টার মধ্যে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করতে হবে এবং যারা নুরুল হক নূর সহ গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের রক্তাক্ত করেছে সেই সকল দোষীদের অবশ্যই গ্রেপ্তার করতে হবে। আমাদের মধ্যে যে বিভাজন এবং আমরা একে অপরকে ঘায়েল করার জন্য যে ধরনের প্রতিযোগিতায় লিপ্ত হয়েছিলাম, আমাদের এই বিভাজনের সুযোগেই মূলত নুরুল হক নূরের উপর হামলা করা হয়েছে। বাংলাদেশ নেদারল্যান্ডস টি-20 সিরিজ প্রসঙ্গ। বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল সংবাদে। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। আফগানিস্তানের পূর্বাঞ্চলে পাহাড়ি এলাকায় শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ৮০০ ছাড়িয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ২৫০০ মানুষ। কুনার ও নানগারহার প্রদেশের বেশ কয়েকটি গ্রাম মাটিতে মিশে গেছে। ভূমিকম্পের প্রভাবে ভূমিধস ও বন্যার কারণে দুর্গম এলাকায় যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। আনুষ্ঠানিকভাবে বাণিজ্যিক 5G সেবা চালুর ঘোষণা দিয়ে টেলিযোগাযোগ খাতে নতুন মাইলফলক স্থাপন করল রবি। রাজধানীর তেজগাঁও লিংক রোডে রবির কর্পোরেট অফিসে এই সেবা চালুর ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব বলেন, 5G প্রযুক্তি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং স্মার্ট সিটি উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে। এ সময় ছিলেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন BTRC চেয়ারম্যান
অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ এমদাদুল বারী, রবি আজিয়াটার ভারপ্রাপ্ত সিইও এম রিয়াজ রশিদুর রবির কর্মকর্তারা। সংবাদে আবারও বিরতি নিচ্ছে, আর বিরতির পর জানিয়ে ফিরছি। বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। খুলনার সিনিয়র সাংবাদিক ওয়াহিদুজ্জামান বুলুকে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় চিরবিদায় জানিয়েছেন সংবাদকর্মী সহ বিভিন্ন মানুষ। সোমবার দুপুর ৩টায় তার মরদেহ খুলনা প্রেস ক্লাবে আনা হয়। সেখানে ফুল দিয়ে বুলুর প্রতি শেষ শ্রদ্ধা জানান খুলনা প্রেস ক্লাব, খুলনা সাংবাদিক ইউনিয়নের নেতা ও বিভিন্ন সংগঠন, ইলেকট্রনিক মিডিয়া, জাতীয় ও স্থানীয় পত্রিকার সাংবাদিকরা। পরে প্রেস ক্লাব চত্বরে মরহুমের নামাজে জানাজা শেষে বিকেল 4টায় খালিশপুর গোয়ালখালী কবরস্থানে তাকে দাফন করা হয়। রোববার রাতে খুলনার রূপসা সেতুর 2 নম্বর পিলারের বেজমেন্ট থেকে সিনিয়র সাংবাদিক ওয়াহিদুজ্জামান বুলুর মরদেহ উদ্ধার করে পুলিশ। খেলার খবর। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনা প্রধানের সাক্ষাৎ, কোনো ধরনের গুজবে কান না দিতে সেনা প্রধানের আহ্বান। ডাকসু নির্বাচন নিয়ে হাইকোর্টের আদেশ, চেম্বার জজ আদালতে স্থগিত। 9 সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠানে কোনো বাধা নেই। ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচনে বিএনপির প্রত্যাশা, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা সহ রাজনীতিতে আমূল পরিবর্তনের প্রত্যয়। এবং নেদারল্যান্ডসের বিপক্ষে দ্বিতীয় টি-20 সিরিজ জয়ের আনুষ্ঠানিকতা সারল বাংলাদেশ, টাইগারদের 9 উইকেটে তৃতীয় সিরিজ জয়।